গাইস, এটা নেক্সট ডে আমরা এবার যাবো আগ্রা ঘুরতে। আগ্রাতে আগ্রা পোর্ট অ্যান্ড অল যা যা আছে ওগুলো তো ঘুরবো। মথুরা বৃন্দাবন যাওয়ার টাইম হবে না, তো ওটাতেই সারাদিনের মধ্যে কভার হয়ে যাবে। চলো দেখাচ্ছি তোমাদেরকে, থাকো, টাটা। তো গাইজ আমরা গাড়ি করে রওনা হয়ে দিলাম আগ্রা যাবো বলে। ঘুমাতে ঘুমাতে ঘুমাচ্ছিলাম, কারণ কি আমি বেরিয়েছি ভোরবেলা 6টার সময়, মানে আমাদের ঘুরতে হচ্ছে 4টের সময়। কারণ কি সকালবেলা জাম কম থাকে এবং যেতে ডিস্টেন্সটাও অনেকখানি, মানে আগ্রা দিল্লি থেকে আগ্রা যেতে গিয়ে মোটামুটি যেতেই 4 ঘন্টা লাগে। তোমরা বুঝতেই পারছো কত টাইম লাগবে যেতে আর আসতে। তো সেই জন্য আমরা আগে আগে বেরিয়ে গেছি। আর এই গাড়িটা টোটাল আমাদের কাছ থেকে নিয়েছে 6,000 টাকা। তো তারপরে আমরা একটা স্টপ নিয়ে নিয়েছি, যেহেতু সকালবেলা বেরিয়েছি সেই জন্য আমাদের খিদে পেয়ে গেছিলো 9টা নাগাদ। এখানে আমরা একটা ধাবাতে এলাম, পাঞ্জাবি ধাবা। এখানে সব কিছুই পাঞ্জাবি। তো এটা একটা ওপেন আর কি পাঞ্জাবি ধাবা। এখানে এসে খাবো বলে এখানে স্টপ নিয়েছি। একদমই হাইওয়ের রাস্তার মধ্যে পড়ে এটা। এটা হচ্ছে বাটার রুটি, মানে কি বলো ওটা, আলু আলু আছে ভেতরে, আলু আলু পরাঠা। বাটার দিয়ে, বাটারটা ওরা মাখিয়ে দেয়নি, আমাকে মাখাতে হলো। তো আমি বাটারটা মাখাচ্ছি বাটারটা মাখাইয়ে তারপরে খাবো। তো যাই হোক, তোমরা দেখো ভিডিওটা আর এনজয় করো। আর আমার মাখানো বাটার মাখানোটা দেখো। খুবই সকালবেলা অতটা গরম লাগছিল না, ঠান্ডা ছিল, বাট পরের দিকে প্রচণ্ড গরম ছিল ওখানে। আগ্রায় যখন আমরা তাজমহলে পৌঁছলাম তখন অলরেডি প্রচণ্ড গরম, তখন অলরেডি 11টা, সাড়ে 11টা বাজে। তো খুব ভাল লাগলো এটা খেতে। আমি কীভাবে খাচ্ছি, আমার খাওয়ার মুখটা দেখেই বুঝতে পারবে তোমরা যে খুব ভালো লেগেছে আমার আলু পরাঠাটা। মানে আলু পরাঠা ফার্স্ট টাইম আমি খেলাম বাইরে কোথাও, আর এর আগে কখনো আমি অতটা খাইনি। তো ফাইনালি আমরা আবার রওনা হয়ে পড়েছি গাড়ি করে। এটা হচ্ছে ফার্স্ট আগ্রা ঢুকলাম। এটা ফোর্টটা, এটাতে আমরা পরে আসবো। আগে আমরা তাজমহল যাব, তারপরে এটাতে যাব, ফোর্টের পিছন দিকেটা। তো গিয়ে দেখাচ্ছি, চলো তোমরা রাস্তাটা এনজয় করো। তো গাইজ, ফাইনালি আমরা এসে গেছি তাজমহলের পার্কিং এরিয়া। এটা গাড়িটার বেশি ভেতর অব্দি যাবে না, বাইরে টোটো করে যেতে হবে। তো আমি টোটোতে উঠে পড়েছি। এই টোটো করে আর কি তাজমহলে, কারণ কি তোমরা রোদটা দেখতে পাচ্ছ কীরকম চড়া, মাথা ঘুরে পড়ে যাবো। আর আমার লুকসটা কেমন সেটাও তোমরা জানিও। তো 20 টাকা করে এই টোটোটা নিলে। এটা গভর্নমেন্টের। এমনি যেগুলো রাস্তায় দাঁড়িয়ে থেকে ওরা বলবে 100 টাকা এখানে ঘোরাবো, বাট আমরা ওগুলোতে ঘুরিনি, কারণ কি ওরা ঠকায়। সেই জন্য গভর্নমেন্টের যে টোটোটা সেটাতে আমরা উঠলাম একসাথে, 20 টাকা করে নিল। তো ওখানটাতে গেলাম। তারপরে তো ওখান থেকে বেরিয়ে আবার তাজমহলের টিকিট কাটাতে হবে, সেখানে এখন যাচ্ছি। টোটো থেকে নেমে বেশিক্ষণ না, মানে 5 মিনিটও গেল না টোটোটা, কিন্তু হাঁটার মতো ছিল না। কারণ কি এতটাই রোদ চড়া, মাথা ঘুরে লোকে পড়ে যাবে। আমাদের ডিসিশনটা ভুল হয়েছিল যে আমরা গরমকালে এখানে এসেছি। তো যাই হোক, আর কিছু করার নেই, যখন এসে গেছি দেখেই যাব। আর এখানে একটা দেখলাম মহাকালের মন্দিরও আছে। এটা সেই বোর্ডটা, যা আমরা এখানে ঢুকিনি, কারণ কি তাজমহলে মেইনলি আমাদের ফোকাস, যে মেইন ফোকাসগুলো সেগুলোতে যাবো। এটা আরও উপরে উঠতে হবে, আর আমার দম ছিল না, সেই জন্য আমরা এগুলোতে আর যাইনি। তো তারপরে এখানে এটা হচ্ছে এন্ট্রেন্স, এখান থেকে ঢুকতে হয়। এটা হচ্ছে এন্ট্রেন্স, এখানে লাইন দিয়ে ঢুকতে হবে, যে লোকে লাইন দিয়ে রয়েছে। আমি ভাবছি এখানে বোধহয় টিকিট, তারপর দেখলাম না, এখানে টিকিট কাটা হচ্ছে না, তার উল্টো দিকে টিকিটটা কাটা হচ্ছে। সেটা আমি দেখাচ্ছি, এই যে এই জায়গাটা দিয়ে টিকিটটা কাটতে হয়, এখানে ভেতরে ঢুকে টিকিট কাটতে হয়। তো এটার ভেতরে গিয়ে টিকিট কাটবো আমি, তার আগে। হ্যাঁ, এখানে এখানে এই যে এখানে টিকিট কাউন্টার্স মেয়েদের আলাদা আছে, ছেলেদের আলাদা আছে, এবং ফরেনার্সদের আলাদা আছে, মানে দাম প্রত্যেকটা জায়গাতেই তাই দেখলাম আমি। তো এখানে বেশিক্ষণ লাইন দিতে হয়নি আমাদেরকে। আমরা একজনই গিয়ে আর কি সবার টিকিটটা কেটে নিয়েছে, বা জেন্টস ইয়েতে আলাদা করে দেয়নি। এটা হচ্ছে সেই টিকিটটা, ভিড়ের মধ্যে ঠেলে ঠেলে টিকিট কেটেছি। আর এইভাবে আবার এখানে ইয়েটা দেওয়ার পর ঠেলে আবার ঢুকতে হয় টিকিটটা কেটে। আর আমি ওখানে ব্যাগে মাইক ফাইক সব নিয়ে গেছিলাম, বাট আমাকে মাইকটা ব্যাগের থেকে বের করে নিয়ে নিয়েছে, কারণ কি এখানে অ্যালাউড না মাইক বা ব্লগিং, কোনো কিট অ্যালাউড নয়, সেটা তোমাদেরকে আগেই বলে দিই। তো ফোন নিয়ে যেতে পারো, ফোনে এমনি ভিডিও করতে পারো, বাট কোনো ব্লগিংয়ের কোনো আইটেমস তুমি নিয়ে যেতে পারবে না ওখানে। খাওয়ার জিনিসও নিয়ে যেতে পারবে না। আর এখানে প্রচুর বাঁদর, এখানে সেই জন্য আলাদা করে বড় বড় করে লিখেই দিয়েছে যে এখানে প্রচুর বাঁদর থাকে। গেটটা জাস্ট তোমরা দেখো কি সুন্দর। এখান থেকেই এক্সিট হয়, এন্ট্রি যেখান থেকে তার পাশ দিয়ে এক্সিট আছে, সেটাও তোমাদেরকে দেখাবো। এবার তোমরা একবার নাজারাটা দেখো চারিদিকে কত সুন্দর।
আর এটা হচ্ছে আমি রোদে পুড়ে পুড়ে যাচ্ছি, কি অবস্থা আমার, আমাকে দেখেই সেটা বুঝতে পারছো। প্রথমে চুল খুলে এসেছিলাম, তারপর চুলটা বেঁধে নিয়েছি, এত গরম লাগছিল আমার। তো আশপাশটা খুব সুন্দর গ্রিনারি, এবং তোমরা দেখো একবার ভিউজটা। বেশ, এটা হচ্ছে এন্ট্রান্সটা, এখানে পুরো ম্যাপটা দিয়ে দিয়েছে, তাজমহলটা একদম মিডলে। এখান থেকে দেখতে পাবে তোমরা তাজমহলটা, দেখো একবার। জাস্ট ওয়েট গাইজ, এখনই তোমরা তাজমহলটা এখান থেকে দেখতে পাবে। গেটটা কি সুন্দর। তো গাইজ এবার এখানটা কি বিশাল বিশাল প্রকাণ্ড জিনিস, এগুলো দেখেই তো আমার মানে মাথা ঘুরছে যে আমি কোথায়, টাইনিয়েস্ট এখানে। আর এই জিনিসগুলো কি বিশাল, কি সুন্দর কারুকার্য করা এদের, মানে আগে এতখানি অ্যাডভান্স ছিল, সেটা দেখেই বোঝা যাচ্ছে। আর ফাইনালি দ্য তাজমহল এখান থেকে দেখা যাচ্ছে, কি অসাধারণ। আমরা তোমাকে বলেছিলাম যে আমরা একটা মানে ডুপ্লিকেটে যাচ্ছি কলকাতায়, বাট ফাইনালি আমি অরিজিনালটাতে এসে গেছি। আর এটা এত তাড়াতাড়ি আসবো ভাবতে পারিনি, বাট হ্যাঁ, এসে গেছি, এবং আমি আমার প্রমিসটাও রেখেছি। তোমরা ভিউজটা দেখা, লোকের ভিড় তো সবসময় এখানে থাকেই, মানে ছবি যে তুলবো তার উপায় নেই, চারিদিকে সবাই ছবি তুলছে। তো আর এই বাচ্চাটা কি সুন্দর কবিতা বলতে বলতে যাচ্ছিল, সে তো তার শোনায়নি, মিউট করে দিয়েছি কারণ কি প্রচণ্ড আওয়াজ হচ্ছিল। এই যে ঘাড়ে করে বাচ্চাটা যাচ্ছে, কি কিউট বাচ্চাটা কবিতা বলতে বলতে এখান থেকে যাচ্ছিল, আমি ওই জন্য এটা ক্যাপচার করার জন্য দেখিয়েছি। তো যাই হোক, এবার এখান থেকে ভেতরে ঢুকবো আমরা। এখানে এমনি ঢোকার টিকিটের দাম তো 30 টাকা না 50 টাকা নিল, বাট একদম ভেতরে মানে মিউজিয়ামের ভেতরে যদি ঢুকতে হয়, যেখানে কবরটা আছে, সেটাতে 250 করে লাগে পার হেড। এটা পিছন দিকটা, এখান থেকেই টিকিটটা কাটতে হবে, মানে একদম ইয়ের ভেতরে। তো আমরা টিকিটটা কেটে নিলাম, টিকিটটা কেটে ভেতরে গিয়ে স্ক্যান করে ঢুকবো আবার। মার্বেল তো গরম হয়, সেই জন্য পায়ের মধ্যে এটা পরে নিয়েছি আমি। এটা বাইরেই 10 টাকা করে বিক্রি করছিল সব জায়গাতে, তো সেই জন্য আমিও পরে নিয়েছি, আমি কেন বাদ যাব। আর এখানে সিঁড়ি ওঠার পরে দেখলাম ম্যাক্সিমাম লোকজন এটা পায়ের মধ্যে পড়ে রয়েছে। আর হ্যাঁ, ভেতর দিকটা মানে যেখানে অ্যাকচুয়ালি ইয়েগুলো আছে, মানে কি বলে, কবরগুলো, হ্যাঁ কবরগুলো যেখানে আছে, ওই জায়গাটাতে তো ভিডিও অ্যালাউডই নেয়, মানে ছবি ও ফটোগ্রাফি প্রহিবিটেড, এরকম করে। সেই জন্য মিউজিয়ামের ভেতরটা আমরা ভিডিও করতে পারিনি, কারণ কি আমরা রুলস অ্যান্ড রেগুলেশনস, মানে আমি ওই সমস্ত লুকিয়ে ভিডিও করা এসব আমার পছন্দ না, যে আমি সব কিছু রুলস ভাঙতে হবে তার তো কোনো মানে নেই। রুলস বানানোই হয়েছে, নিশ্চয়ই কোনো কারণ রয়েছে, সেই জন্য আমি আর ওগুলো ভাঙলাম না। তাই বাইরে থেকে তোমাদেরকে ঘুরিয়ে দেখিয়ে দিচ্ছি, ভেতরটা আর দেখাতে পারিনি, তার জন্য আই এম রিয়েলি সরি। এখান থেকে নদীও দেখা যাচ্ছে, নদীটার নামটা আমি ঠিক ভুলে গেলাম, কী নাম ছিল, দামোদর বোধহয়, নামটা ভুলে গেছি। যাই হোক, এখানে পুরোপুরি মানে তোমরা দেখতে পাচ্ছ প্রোটেকশনের জন্য কতখানি করে ইয়ে দেওয়া রয়েছে। আর এটা হচ্ছে এন্ট্রান্স। আর আমি এখানে কি একটা বকবক করছিলাম, বাট আমি এখানে কোনো কারণে আওয়াজটা আসেনি। তো এখানটা বাইরেটা, এখান থেকেও ভিডিও করা যায়, এটা পিছন দিকটা সাইডের, পিছন দিক বলবো না, সাইড দিকটা, একে আমরা চারদিক দিয়ে ঘুরে ঘুরে দেখছিলাম জিনিসটা কোথায়। তো করেছিলাম যে ডুপ্লিকেটে যাব, প্লাস অরিজিনালেও যাব। ডুপ্লিকেট তো তোমরা দেখেইছো, অরিজিনালটাও আমরা চলে এলাম এবার। আমরা আমাদের প্রমিস রেখেছি, আশা করবো তোমরা তোমাদের প্রমিসটা রাখবে এবং লাইক করে দেবে। চলো বাকি পয়েন্টগুলোতে গিয়ে দেখাই। তারপরে আমরা এখানেই তাজমহলের সামনে আইটিসির একটা হোটেল দেখতে পেলাম, রেস্টুরেন্ট আর কি, সেখানে আর চলে আসলাম, কারণ কি এরপরে আবার স্টপ নিলে টাইম ওয়েস্ট হবে, তো এখানেই এখন একবারে যখন স্টপ নিয়েছি তাহলে এখানেই খেয়ে নিই। তো সেই জন্য আমরা এখানে খেতে চলে আসলাম। আর থালি অর্ডার করেছি, তোমাদেরকে সেটা থালিটা দেখাবো, কারণ কি আমরা ননভেজ বাইরে গিয়ে খাচ্ছিলাম না, কারণ ননভেজ খেলে অনেক সময় পেট খারাপ হয়ে যায়, প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমরা ভেজই পুরো টাইমটাই খেয়েছি, এখানে ননভেজ পাওয়াই যেত, বাট আমরা ননভেজটা অতটা নিইনি, সেই জন্য আর কি। তো যাই হোক, তোমাদেরকে থালি যাবো, ডুপ্লিকেট তো তোমরা দেখেইছো, অরিজিনালটাও আমরা চলে এলাম এবার। আমরা আমাদের প্রমিস রেখেছি, আশা করবো তোমরা তোমাদের প্রমিসটা রাখবে এবং লাইক করে দেবে। চলো বাকি পয়েন্টগুলোতে গিয়ে দেখাই। তারপরে আমরা এখানেই তাজমহলের সামনে আইটিসির একটা হোটেল দেখতে পেলাম, রেস্টুরেন্ট আর কি, সেখানে আর চলে আসলাম, কারণ কি এরপরে আবার স্টপ নিলে টাইম ওয়েস্ট হবে, তো এখানে এখন একবারে যখন স্টপ নিয়েছি তাহলে এখানেই খেয়ে নিই। তো সেই জন্য আমরা এখানে খেতে চলে আসলাম।
আর থালি অর্ডার করেছি, তোমাদেরকে সেটা থালিটা দেখাবো। কারণ কি আমরা ননভেজ বাইরে গিয়ে খাচ্ছিলাম না, কারণ ননভেজ খেলে অনেক সময় পেট খারাপ হয়ে যায়, প্রবলেম হতে পারে। তো সেই জন্য আমরা ভেজই পুরো টাইমটাই খেয়েছি। এখানে ননভেজ পাওয়াই যেত, বাট আমরা ননভেজটা অতটা নিইনি, সেই জন্য আর কি। তো যাই হোক, তোমাদেরকে থালিটা অর্ডার করে দেখাবো। এটা হচ্ছে মেনুটা, তোমরা স্টপ করে দেখে নিতে পারো মেনুটা। তো সব রকম জিনিস এখানে পাওয়া যায়, কোনো অসুবিধা ছিল না। ইটিসির হোটেল এটা। তো যাই হোক, তারপরে আমাদের থালিটা আসলে তোমাদেরকে দেখাচ্ছি। করতে ফাইনালি যে থালি রাইট, নান আছে, ভাত আছে, মানে ডাল, আর এটা একটা কি সবজি। ট্রাই করবো। ব্যাগটা রাখার জায়গা নেই, চল ভাব নিতে হবে না, জলদি জলদি খাও। এখানে বাদরের খুব ভিডিও ছিল, মানে বিষয়টাই বলছি, আর মাথার উপর একটা বাদর করতে আছে। আমার সেই বাসাটা নেই যে বাদরটা এরা ভিতরে চলে আসছে। যেহেতু এখানে গ্লাস ছিল, বাট বাইরে ওই পাশে বাথরুমের দিকটা পুরো ওপেন ছিল। আমরা টোটো করে আগে আমাদের থেকে একটা বলেছিল যে টোটো করে পুরো জায়গাটা ঘুরতে হয়। তো তার আগে আমরা এখানে লেদার ফ্যাক্টরিতে এসেছিলাম, লেদার ফ্যাক্টরিতে দেখাতে। তো লেদার ফ্যাক্টরি ঘুরে তারপরে আমরা আবার এখানে আসলাম। এখানে আবার সেম কেস, মাইক ফাইক কিছু নিয়ে যেতে দেয়নি আমাদেরকে, ক্লোকরুম বলে আছে, সেখানে জমা দিয়ে যেতে হয়েছে। টাকা দিতে হয়নি, বাট এখানে আমাদেরকে আগে জমা দিয়ে যেতে হলো, কাউকে অ্যালয়েড নয়। তো এটা আমরা যাওয়ার সময়ই দেখেছিলাম, আবার ওইখানে ঘুরে আসতে হলো টোটো করে। আর এখানে কিছু রুলস অ্যান্ড রেগুলেশনস আছে, যেটা তোমরা পড়ে নিও যদি না জেনে থাকো কখনো। রুলস অ্যান্ড রেগুলেশনসটা অলওয়েজ মেনটেন করবে, আমি তো তাই মেনটেন করি, করবও। যাই হোক, করা উচিত। তো যাই হোক, ক্লোকরুমে যাওয়ার পরে এখানে টিকিট কাউন্টার, এখান থেকে টিকিট কাটতে হবে, টিকিট কেটে ভেতরে ঢুকতে হবে। তো এখানে টিকিট কাটতে দাঁড়িয়েছি, টিকিটটা হচ্ছে এরকম ধরনের, ভেতরে আবার ছোটো ছোটো কী এগুলো আমি বুঝলাম না, আমি তো পুরোটা ধরেই দিয়েছি। আর এখানে আমার ব্যাগটা দেওয়া হচ্ছে, দেওয়ার পরে আমরা আবার ঢুকছি ভেতরে। কি রোদ বাবারে বাবা! আর সব জিনিসগুলো কেন যেন খুব জায়ান্ট টাইপ, আমার নিজেকে মনে হচ্ছে কি যে কত ছোট পিঁপড়ে আমি, যেই জিনিসগুলোর জায়গায় পুরো পিঁপড়ে আমি মনে হয় আমার। কিন্তু এই মানুষেই তো এই জিনিসগুলো বানিয়েছে, কী করে বানালো আমি এটাই ভাবি চিন্তা করে, মানে কী করে সম্ভব। তো তোমরা একবার আর্কিটেকচারগুলো দেখো, কি সুন্দর করে করেছে। আমরা বেশি ভেতর অবধি যাইনি, কারণ কি এত গরম লাগছিল। ওখানে ভেতরে আরও অনেক কিছু মিউজিয়াম টিউজিয়াম ছিল, বাজার ছিল, সেগুলোতে আমরা যাইনি, জাস্ট ওপর অবধি গিয়ে দেখে চলে এসেছি। তোমাদেরকে সেটাই দেখাচ্ছি, চলো। এই গেট, এটা এন্ট্রেন্স গেট। টিকিট দেখিয়ে ঢোকার পরে এটা ভেতরটা। আবার এখানে কিছুক্ষণ রেস্ট টেস্ট নিয়ে আবার আবার উপরে উঠবো, তোমাদেরকে সেটাও দেখাচ্ছি। এই জায়গাটা কি বিশাল জায়ান্ট, বাপরে, দেখেই মনে হচ্ছে মাথার মধ্যে সব ভেঙে পড়ে যাবে। এখানেও প্রচুর বাদর, আর এখানে সব ফটোশ্যুট করাচ্ছে, তোমরা দেখতে পাচ্ছ ক্যামেরা নিয়ে সব ফটোশ্যুট করছে। তো এইখান থেকেই উপরে উঠে আমরা গেছিলাম, উপরে উঠেই ছবি টবি তুলে আমরা আবার নেমে এসেছি, কারণ কি আর ইচ্ছে করছিল না, এত গরম ছিল, কি করে যাব, সেই জন্য আমরা আর যাইনি। মানে টিকিটটা নিয়ে শুধু উপরে গেলাম আর নেমে চলে এসেছি। তো তোমরা একবার রাস্তাটা দেখো, লোক এখানে যেখানে সেখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি তোলা শুরু, আমরাও তুলেছি, লোকের কথা বললে আপনি, আমরাও ছবি তুলে, ছবি তোলার জন্যই তো আমরা ঘুরতে আসি। এখন ঘুরতে আসাটা ছবি তোলার জন্য মনে হয় আসলে। ঠিক আছে, উপরে আসার পরে ঠিক এরকম নাজারাটা চারদিকটা খুব, এখানে খুব, আমি একটা জিনিসই দিল্লিতে দেখছি যে গাছপালা খুব ভালো এবং গ্রিনারি চারদিকে আছে। কলকাতায় যেরকম ফাঁকা ঠান্ডা না, কিছুই নেই, বাট এখানে গ্রিনারিটা খুব সুন্দর। আর এই যে এটার ভিতরেই মনে হয় বাজারটা আছে, আমি ঠিক জানি না, আমি অত ভিতরে আর যাইও নি, আমি গরমে আর ভালো লাগছিল না। তো যাই হোক, তারপরে আমরা আবার হাঁটতে হাঁটতে এর ভেতরেও যাওয়া যায় সোজা, আমরা গিয়ে আরও ছবি টবি তুলেছিলাম। এটার ভিতরটায় বাজারটা আছে, আমি মনে হয় ভুল বলেছিলাম, এটার ভিতরটায় বোঝা ডান দিকে। তো এখানে হচ্ছে আরও ভেতরে যাওয়া যায়, এই দিকটা দিয়ে লাস্ট, মানে এই যে সামনে গেটটা দেখতে পাচ্ছ, এটাই শেষ আর কি ফোর্টের, আর ডান দিকেই আর কি বাজারটা আছে। তো হাঁটতে হাঁটতে এখানেই আমরা এই বটগাছটার তলায় গিয়ে একটু কিছুক্ষণ রেস্ট নিয়ে তারপর আবার ছবি টবি তুলে ব্যাক করেছি আর কি। তো গাইজ, আমাদের নেক্সট ডেস্টিনেশন ছিল মথুরা। বৃন্দাবনও যাওয়ার ইচ্ছে ছিল, বাট আর সময় কোলায়নি, তাই শুধু মথুরা গিয়ে আমার ব্যাক করেছি। আর মথুরাতে গিয়েও সেম গল্প, একদম ফোন টোন সব জমা, এখানে ফোনটাও জমা দিতে হয়েছে আমার। অন্য সময় তো ফোনটা পকেটে নিয়ে যাওয়া যেত, ভিডিও করতে দিত না, বাট এখানে ফোনটাও জমা দিয়ে যেতে হয়েছে। আমি তো ভয় ভয় গেছি যে ফোনটা মানে জমা দিয়ে তো যাচ্ছি, এরপরে কি হবে। তো যাই হোক, এখানে তার বাইরের দিকটা তোমাদেরকে একবার দেখিয়ে দিই।
আর এটার কোনো এন্ট্রি এক্সিট আলাদা করে কিছু ছিল না, এন্ট্রি যেখান দিয়ে এক্সিটও সেখান দিয়েই। আর এখানে পুরো বাজার আছে মথুরার, এখানে রাধাকৃষ্ণ সমস্ত কিছু আছে। এখান থেকে আমিও একটা জিনিস কিনেছি, সেটা পরে তোমরা দেখতে পাবে। এখানে খাবার দাবার দোকান, জামা কাপড়ও আছে, ঠাকুরেরও অনেক কিছু জিনিস আছে, তোমরা এখান থেকে কিনতে পারো। আর কি রোদ তোমরা দেখতে পাচ্ছ, চড়া যত সময় যাচ্ছে চড়া রোদ পুরো। আমরা তো জলের পর জল জলের পর জল খেয়ে গেছি কিনে কিনে, কারণ কি অত জল তো আর সঙ্গে ক্যারি করা সম্ভব নয়। আর জলটা এখানে খাওয়াটা খুব দরকার, কারণ কি এখানে ঘাম হয় না, তো ডিহাইড্রেট মানে খুবই অসুবিধা হয়ে যায়। তো যাই হোক, এইটা হচ্ছে গেট একটা, মানে এটা দিয়ে এন্ট্রেন্স গেট নয়, এটা একটা গেট এখান থেকে দেখা যাচ্ছে, মানে এটাই হচ্ছে মন্দিরটা আর কি। তার ভিতরে আছে, ও হ্যাঁ আরেকটা জিনিস, আমি ভেতরে গিয়ে আরেকটা জিনিসও দেখেছি, সেটা হচ্ছে একটা শো মতো ওরা তৈরি করেছে, দেখলাম 10 টাকা করে টিকিট। আমি ভাবলাম কি ওরা শো ফো দেখাবে, উমা গিয়ে দেখছি এটা জাস্ট গুহা, ওখানে নানা রকম বক্স বসিয়ে মূর্তিটা প্রায় বসিয়ে রেখে দিয়েছে, দিয়ে ওটা থেকে বেরিয়ে বেরিয়ে আসতে হচ্ছে। মানে খুব ভোগেছে, একটা 10 টাকাটা ফালতু গেছে। যাই হোক, এখানে এই যে বাজারগুলোর কথা বলছি, এখানে জামা কাপড় ওড়না খুব সুন্দর পাওয়া যাচ্ছিলো, এই ওড়নাগুলো তোমরাও নিতে পারো, খারাপ নয়, ভালোই। একটু দামগুলো নেগোশিয়েট করে নেবে, নাহলে প্রবলেম হবে, উল্টোপাল্টা দাম বলে খুবই, সেটা সব জায়গাতেই বলে, সেই জন্য তোমরা একটু নেগোশিয়েট করে নেবে যতটা কমানো যায় আর কি। তো যাই হোক, এটা হচ্ছে এই যে এখানে যে রথটা দেখতে পাচ্ছ, এটাই এন্ট্রান্স গেট। এই এন্ট্রান্স গেটে এখান থেকে বাঁ দিয়ে ডান দিক দিয়ে গিয়েই আর কি ক্লোক রুম আছে, ওখানে আবার টাকা দিয়ে ব্যাগ রাখতে হয়, ফোন ব্যাগ সব কিছু। ফোনটাও অ্যালাউড নয় এখানে, মানে বাইরে অবধি, এই গেটটা অবধি। তারপরে ডান দিক দিয়ে ঢুকে ওখানে ফোন জমা দিয়ে আসতে হয়েছে আমাকে। তারপর আবার ফুল বডি চেক আপ করে, মহিলা থাকে, মহিলা অ্যাটেন্ডেন্ট মেয়েদের জন্য, ছেলেদের জন্য ছেলে অ্যাটেন্ডেন্ট আছে, পুলিশ আর কি। তো দুজনেই পুলিশ অ্যাটেন্ডেন্ট যারা আর কি। তো ওই যে এই জিনিসটার কথাই বলছিলাম, যেটা আমি কিনেছি এখান থেকে, ওনাটাও নেওয়ার ইচ্ছা ছিল, বাট ওনাটা অতিরিক্ত ফালতু দাম বলছিল, যেটা একদমই ওয়ার্থ ইট নয়, সেই জন্য আমি আর নিইনি। আর এখানে বাচ্চাদেরও জামাকাপড় পাওয়া যাচ্ছিলো। আর এইখানে এই দোকানটা থেকে আমি কিনেছি, এই দোকানে অনেক কিছু আছে, তোমরাও আসলে কিনতে পারো এখান থেকে। আর এই যেখানটাতেই আর কি ব্যাগ রাখারও দোকান আছে। তারপরে এইখানে একটা খাদির দোকান দেখলাম, খাদির জামাকাপড় পাওয়া যাচ্ছিলো, দাম দর করে ঠিক পোষালো না, তাই আমরা বেরিয়ে চলে গেছি। আর এই এই ধুতিগুলো বাচ্চাদের যাদের বেবি হয়েছে তারাও নিতে পারো। আর শ্রীরাধার ব্যাগও আছে এখানে খুব সুন্দর সুন্দর, সেগুলো তোমরা নিতে পারো। আমারও খুব ইচ্ছে ছিল, বাট এই যে ওড়নাগুলোর কথা বলছি, এই ওড়নাগুলোর দাম অস্বাভাবিক বলছিল, সেই জন্য আমি আর নিইনি। আমাদের প্রমিসটা রেখো, আশা করবো তোমরা আমার প্রমিসটা রাখবে, যে আমাকে এক প্রমিস তো না, তোমরা একটা লাইক করে দিও, সাবস্ক্রাইব করে দিও।